জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ৫ দফা। ১. জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সকল পুলিশকে অতি দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। পুলিশ ভাইদের মাধ্যমে জানাতে চাই, গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন, আপনাদের কাছে কি এই যারা হত্যা করেছে তাদের তালিকা আছে? এই যে লজ্জাজনক কোনো কথা হতে পারে না। ৩৬ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিটা ঘর থেকে কোন কান্তি থেকে পুলিশ খুঁজে খুঁজে ছাত্রদেরকে বের করে হত্যা করেছে। অথচ যেই খুনি পুলিশ প্রকাশ্য দিবালো হত্যা করেছে, শত শত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, সেই পুলিশ আমাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের কাছে তালিকা আছে কিনা। লজ্জা লজ্জা লজ্জা। সুতরাং ভিডিও দেখে তাদেরকে শনাক্ত করা যায়, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখুন, আমরা আজকে এই প্রোগ্রামটা করছি বলে অনেক সত্য জানতে পেরেছি। গতকালকে পুলিশ অথরিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে, আমাদের যে শহীদ ইয়ামিন এপিসি থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে প্রথম যে হত্যা করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল, কারণ তখন এসপি ছিল পুলিশ লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল। কিন্তু এরপরে নতুন পুলিশ আসার পরে সেই ইজাহার প্রত্যাখ্যান করে আবার নতুন ইজাহার দেওয়া হয়েছে, যেটার মধ্যে শহীদ ইয়ামিনকে সম্মানজনক অবস্থায় রাখা হয়েছে। সুতরাং আমরা এই প্রোগ্রাম করে কেন জানতে হলো, কেন পুলিশ ভাইরা মিডিয়া ব্রিফ করে এই কথাগুলো আমাদেরকে জানায় না? আপনারা জানেন, গত ১৫ বছরে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পুলিশে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ৮০% ছাত্রলীগের সক্রিয়তা। সুতরাং বাংলাদেশ পুলিশের মধ্যে ছাত্রলীগের যে সমস্ত ক্যাডার বিশ্ববিদ্যালয়ে, কলেজে, হলে, কমিটিতে যাদের নাম ছিল, সেই বিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে। আমরা জিজ্ঞেস, আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেককে বদলি দেওয়া হয়েছে, অনেককে তিরস্কার করা হয়েছে। আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই, আমরা মিডিয়ায় নিউজ খুঁজি নাই। আমরা জানাতে চাই তাদের কাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে ট্র্যাক করেছে, অথবা বদলি দিয়েছে, অথবা তিরস্কার করেছে, তারা সম্মুখে সেটা প্রকাশ করতে হবে। বিরোধীয় তদন্ত করে লাভ নাই, কারণ এই পুলিশেরা গুলিও করেছে জনসম্মুখে। সুতরাং তাদের বিচারিক প্রক্রিয়া জনসম্মুখে আনতে হবে। এবং সর্বশেষ আমাদের তরফে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা এখন পর্যন্ত চলছে না, আপনারা জানেন, আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি, আমরা বসে বসে আনন্দ পাই যে সব কলকাঠিনারি আমরা, আর রাস্তায় গায়ে খায় পুলিশেরা। আমরা আইসলার চান্দুরা, তোমাদেরকেও ছাড়া হবে না। প্রত্যেকটা গুলি ছোড়ার আগে বিসিএস প্রশাসনের গুন্ডা ম্যাজিস্ট্রেট গুলো ছিল। প্রত্যেকটা জেলা প্রশাসনের প্রধান কিন্তু জেলা প্রশাসক, তারাই কিন্তু এই গুলির অনুমতি দিয়েছে। সুতরাং আমরা যদি মজা পাও যে ভাই খেতে পুলিশ, আমরা খাবো ইলিশ, পিঠে চামড়া রাখা হবে না। আপনারা জানেন, বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে, কারো বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্রান্সফার বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই, গোলাম রব্বানীর ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল, সন্ত্রাস ছিল, যে পল্টন এলাকায় নিয়োজিত ছিল। বিএনপির মহাসচিবের সাথে যেই ভাষায় কথা বলেছে, ওকে দরকার কাকরাইল মোড়ে এনে যতক্ষণ নয় ততক্ষণ জুতাপেটা করা। সেইটা না করে সেই ফ্যাক্টরি দিয়ে সবগুলোকে বান্দরবান পাঠানো হলো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, আমাদের ইনকিলাব মঞ্চের যেসব ভাই বোনেরা পার্বত্য অঞ্চলে